এই যে অটোডেস্কে গেলে এখানে কিছু অপশন পাবেন, দেখেন এখানে অ্যাভেলেবল ফর ডাউনলোড, ইউ ক্যান ফাইন্ড অটোক্যাড টেমপ্লেট ফর ডাউনলোড ইন দ্য ফলোইং লোকেশন। অটোক্যাড এটা হচ্ছে ভার্সন অনুযায়ী ওরা কি করছে, অটোক্যাডের ভার্সন অনুযায়ী বিভিন্ন টেমপ্লেট বানিয়ে রাখছে। তো আমরা যদি 22 ইউজ করতেছি, আমি অটোক্যাড 2020-22 টেমপ্লেটস এ ঢুকলাম। দেখেন একটা হচ্ছে টাইটেল ব্লক, একটা হচ্ছে টেমপ্লেট, দুটোর মধ্যে কিন্তু পার্থক্য আছে কিছু, ঠিক আছে। আমি টেমপ্লেট কি জিনিস সেটা নিয়ে একটা ক্লাসে পরের দিকে আলোচনা করব। তারপর আমি যেহেতু বলছেন অটোডেস্ক আছে, সেজন্য আমি এখানে ঢুকলাম দুইটার পার্থক্য একটু দেখানোর জন্য। এখানে আমি যখন অটোক্যাড এটাতে ঢুকছি, এদিকে খেয়াল করেন, এগুলো বুঝতে পারবেন যে অটোডেস্কের যে টেমপ্লেটে ঢুকছি, এখানে যে ফাইলের এক্সটেনশন, এটা কি লেখা আছে DWT, আর আমাদের CAD এর এক্সটেনশন কি ছিল, CAD ফাইলের .dwg। এই যে টি হচ্ছে টেমপ্লেট বোঝাচ্ছে, ঠিক আছে। তো এটা কি জিনিস, আমি বলছি একটা টেমপ্লেট আমরা নিজেরাও বানাবো, যে টেমপ্লেট কি জিনিস সেটা নিয়ে আমি পরবর্তীতে আপনাদের ক্লাসে আলোচনা করব। তো এখানে আপনি যদি খেয়াল করেন বিভিন্ন কিসে, বিভিন্ন ইউনিটেরও কি দেয়া আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট ফাইল ওরা বানায় রাখছে। যদি আমি এখান থেকে দেখি, আমাদের হচ্ছে আমরা যদি ইউজ করতে পারি যে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল। ইম্পেরিয়াল মানে হচ্ছে কি ফিট ইঞ্চিতে বুঝাবে, ঠিক আছে। এখানে ইম্পেরিয়াল ইউনিট বলতে কি ফিট ইঞ্চি বোঝায়, আর ম্যাট্রিক মানে তো আমরা ম্যাট্রিক বুঝি। তাহলে আর্কিটেকচারাল ইম্পেরিয়াল, সিভিল ইম্পেরিয়াল, দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে যে ইউনিটের আর্কিটেকচারাল ইউনিট আর কি ইঞ্জিনিয়ারিং ইউনিটের মধ্যে থাকবে আর কি। সাপোজ আমি আর্কিটেকচারাল ইম্পেরিয়ালটাতে ঢুকলাম, ঠিক আছে। এটা ঢোকার পরে এটা এই যে ফাইলটা ডাউনলোড হয়েছে, এটা দেখেন এটা কিন্তু DWT ফাইল হিসেবে আসছে, ঠিক আছে। কিন্তু আমি যদি এখানে ডাবল ক্লিক করে, সে কিন্তু CAD ফাইল CAD হিসেবে কি হচ্ছে, ওপেন হচ্ছে। এটা কি CAD ওপেন হচ্ছে না, এটার এক্সটেনশন কিন্তু DWG না, DWT টেমপ্লেট হচ্ছে ডিফাইন করা। এই টেমপ্লেটটা কি টেমপ্লেটটা কি থাকে, আমি অটোক্যাড যখন শুরু করছিলাম আমাদেরকে সব কিছু ইউনিট সেট করছি, তারপরে বিভিন্ন ধরনের আমি গত ক্লাসে বলছিলাম ডাইমেনশন সেট করব, তারপরে টেক্সচার সেট করছি, মাল্টিলেয়ার সেট করছি না। এই সেম আমরা গত ক্লাসে দেখতেছিলাম কিভাবে আমরা লেআউটটা বানাচ্ছি, হ্যাঁ লেআউট সেট করতেছি আমরা। আমাদের কাজটা হচ্ছে লেআউটের মধ্যে কিভাবে আমি তাহলে কিন্তু এইটাতে যে টেমপ্লেট ফাইল যেটা আমি ডাউনলোড করছি, এটাতে যদি আমি খেয়াল করি, এটার CAD ফাইলটার পেজ সেটআপে যদি আমি যাই, একটু পেজ সেটআপ ম্যানেজার আসলাম, দেখেন এখানে কিন্তু একটা পেজ সেট করে দেয়া আছে, তাই না। ল্যান্ডস্কেপ মোডে DWG টু PDF, এখানে আবার কি বিভিন্ন স্কেল করা আছে। আমি যদি এটাতে একটু মডিফাইতে ঢুকি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা। গত ক্লাস আমরা এখানে বলছিলাম যে প্রিন্টার প্রপাগান্ডা কি করছিলাম, DWG টু PDF, এখানে কিন্তু AutoCAD PDF জেনারেল ডকুমেন্টেশন PCT, এটা ওদের কি, এটা ওদের ওখানে কি একটা অপশন আমরা সেট করে রাখছে। পেজ সেটআপ দিছে কোনটা, পেজে আর্কিটেকচার ডি, মানে এটা এই অপশনের মধ্যে যে ডি সাইজের যে ইয়াটা আছে সেটা ওরা এখানে সেট করে রাখছে এই ফাইলে। তার মানে আপনি যখন এটাকে এখানে প্রিন্ট দিতে চাইবেন, তখন এই সাইজের পেজে প্রিন্ট দেওয়ার জন্য ওরা একটা কি বানায় রাখছে, টেমপ্লেট বানায় রাখছে। এখন আমি বলছি আমরা ওদের টেমপ্লেট ইউজ করবো না, আমরা নিজেরা টেমপ্লেট বানাবো। যেমন আমি বলছি আমরা একটা ইউজ করবো, ফোর সাইজের ইউজ করবো, তাই না, বিভিন্ন পেজ সাইজ করবো, এবং আমি আমার টাইটেল ব্লকটা কি করবো, সেট কিভাবে করবো, সেটা করার পরে আমরা টেমপ্লেট ফাইলটা বানাবো, ঠিক আছে। দেন এখানে কিন্তু সবকিছু সেট করে রাখছে ওরা, যা যা সেট করার কথা আর কি, চাইলে আমরা এখানেও চেঞ্জ করতে পারবো। তো এই যে আমার আজকের টার্গেট হচ্ছে এই এরা যে টাইটেল ব্লকটা বসাইছে দেখছেন, এখানে পেজের মধ্যে একটা মার্জিন আছে অবশ্যই, তারপরে এটা হচ্ছে টাইটেল ব্লক, ওদেরটা এটা কি করা আছে, ব্লক করা আছে। তো ব্লক করা থাকলে এখানে আমরা এডিট করতে একটু ইয়া হবে আর কি, ঠিক আছে। এগুলো নিয়ে আমরা এই অ্যাট্রিবিউটের উপর এখনো ক্লাস হয় না, ঠিক আছে। আমি অ্যাট্রিবিউটের উপর যদি সুযোগ থাকে পরবর্তীতে দেখাবো আর কি, ঠিক আছে। এটার উপর আমার একটা ভিডিও আছে, অ্যাট্রিবিউটটা একটু অ্যাডভান্স লেভেলের অপশন আর কি, তো এটা নিয়ে আমি পরে আলোচনা করবো। তাহলে আমরা বলছি এই যে টেমপ্লেট ফাইল আমরা যেহেতু বানাচ্ছি, আমি সেজন্য অটোক্যাড থেকে নিই না, আমি বলছি কোনটা নিতে, আপনাদেরকে টাইটেল ব্লক এখান থেকে ডাউনলোড করতে, আপাতত freecast.com এর এটা যেহেতু ব্লক করা থাকবে না, এটাকে আমরা কিভাবে সেট করবো সেটা দেখতে পারবো, ঠিক আছে। তো এখান থেকে এটা ডাউনলোড করে, অবশ্যই আমার এখানে আগে থেকে ডাউনলোড করা থাকার কথা অনেকগুলো, আমি আর ডাউনলোড করতেছি না আর কি। এই যে টাইটেল ব্লক এখানে 1, ঠিক আছে। ডাউনলোড করছেন সবাই, একটু করে নেন তাড়াতাড়ি। তো এই যে ডাউনলোড করার পর যে CAD ফাইলটা আসছে, এটা কিন্তু CAD ফাইল হয়ে আসছে, কিন্তু এখানে যদি ক্লিক করেন দেখবেন এটা ব্লক করা নাই, ঠিক আছে। তার মানে এটাকে কি আমরা এডিট করতে পারবো আমাদের পছন্দ মতো, ঠিক আছে। তো এটাকে এক ফাইল থেকে আরেক ফাইলে আনতে হলে কি করতে হবে,
কন্ট্রোল সিলেক্ট করে কন্ট্রোল সি, তারপরে যে ফাইল আনবেন সেখানে এসে কন্ট্রোল ভি করে আপনি আপনার লোকেশনে বসান আপাতত। ঠিক আছে, আমি যে কোনো একটা লোকেশনে রাখলাম। আমি আমার ফাইলে নিয়ে আসি। এটা কিন্তু আমরা এটাকে আমাদের পেজের সাইজ অনুযায়ী আমরা কি সেট করব। ঠিক আছে, জাস্ট টাইটেল ব্লকটা আমরা ডাউনলোড করছি এখান থেকে। এখন আমি এটা আমার লাগতেছে না, এটা আমি অফ করে দিলাম। ঠিক আছে, তাহলে আমার এই যে টাইটেল ব্লকটা আছে সেখানে কি আছে না আছে ট্যাক্স এগুলো আমরা পরে এডিট করব আর কি। ঠিক আছে, আপাতত আমার টার্গেট হচ্ছে এই টাইটেল ব্লকটাকে কিভাবে আমরা লেআউটে সেট করব অথবা কিভাবে আমরা এই যে ড্রয়িং এর মধ্যে সেট করব। আমি গত ক্লাসে বলছিলাম আমরা দুই ভাবে প্রিন্ট দিয়ে থাকে, একটা হচ্ছে মডেল স্পেস থেকে, আরেকটা হচ্ছে লেআউট থেকে। আমি প্রথমে লেআউটটা শিখবো। তো গত ক্লাসের একটু রিভিউ যদি করে আমরা বলছিলাম কি আমরা লেআউটে যখন আসবো দেখবো যে আমার এখানে পেজ সেটআপ করতে হবে ফার্স্টে, তাই না? আমি একটু তাড়াতাড়ি রিভিউ করতেছি। দেখেন আমি গত ক্লাসে যে এখানে ছিলাম সেখান থেকে যে লেআউট 1 2 আছে আমি 2 কে আপাতত ডিলিট করে দিচ্ছি এখান থেকে। যেটা আমার একটা বানাবো সেটাকে আমরা যদি একাধিক থাকে আমি একটাকে প্রথমে ডিলিট করে দিলাম। ওকে, তাহলে আমার একটা লেআউট আছে সেটাকে আমরা মডিফাই করব। এখানে যখন আপনি লেআউটে ঢুকবেন তখন দেখবেন কি এখানে তিনটা অপশন দেখা যাচ্ছে। একটা হচ্ছে পেজ সেটআপ বলছিলাম, একটা হচ্ছে মার্জিন, আর একটা হচ্ছে এটা হচ্ছে আমরা কি ভিউ পোর্ট বলছিলাম। ভিউ পোর্টের মধ্য দিয়ে কি দেখা যায়, মডেল স্পেসে কি আছে সেটা ভিজিবল হয়। ঠিক আছে, তো পেজ সেটআপ করার আগে আমি বলছিলাম যে আমরা টাইটেল বক্স সেট করব, তারপরে এখানে আমরা ভিউ পোর্টটা অ্যাড করব পরে। সেজন্য আমি ভিউ পোর্টটা প্রথমে সিলেক্ট করে ভিউ পোর্ট সিলেক্ট করার জন্য কোথায় থাকতে হবে বলছিলাম, পেপার স্পেসে থাকতে হবে। পেপার স্পেস এখানে অলরেডি দুইটা অপশন আছে, একটা হচ্ছে পেপার স্পেস আর একটা হচ্ছে মডেল স্পেস। ভিউ পোর্টের মধ্যে দিয়ে মডেল স্পেস দেখা যায়। তাহলে মডেল স্পেস পেপার স্পেসে আছে কিনা এটা কিভাবে বুঝবো? আমি যদি এখন জুম ইন জুম আউট করতেছি তার মানে আমি বুঝতেছি পুরো সাদা পেজটা যদি জুম ইন জুম আউট হয় তাহলে বুঝবো আমি পেপার স্পেসে আসি। আর পেপার স্পেস থেকে মডেল স্পেস আসতে হলে বা ভিউ পোর্টের মধ্যে আসতে হলে কি করতে হবে, এই ভিউ পোর্টের মধ্যে ডাবল ক্লিক করলে সে অ্যাক্টিভ হবে অথবা এমএস লিখে এন্টার করলে হবে। আর আমি যদি বাইরে ডাবল ক্লিক করি তাহলে পেপার স্পেস অ্যাক্টিভ হচ্ছে, ভিতরে ডাবল ক্লিক করলে মডেল স্পেস বা ভিউ পোর্ট অ্যাক্টিভ হচ্ছে, অথবা আমি পিএস লিখে এন্টার করলেও পেপার স্পেস চলে আসবে। যখন আমি জুম ইন জুম আউট করতেছি সাদা পেজটা যদি জুম ইন জুম আউট হয় তাহলে আমি বলবো পেপার স্পেস আছে। পেপার স্পেসে থাকা অবস্থায় আমি ভিউ পোর্টটাকে সিলেক্ট করতে পারি বলছিলাম, তাই না? সিলেক্ট করে ডিলিট করলাম। ওকে, যেটা আমরা এখানে ভিউ পোর্টটা অ্যাড করব বলছি। আপনি কোথায় আসছে দেখছেন রিপা? হ্যাঁ, এটা লেআউট ট্যাব থেকে এখানে রাইট ক্লিক করে আমরা পেজ সেটআপ ম্যানেজারে আসছি, তারপরে এটার থেকে আমরা কি মডিফাইতে যাব এখন। ঠিক আছে, যদি ভিউ পোর্ট থাকে তখন আমরা এটাকে ডিলিট করে দিতে বলছিলাম প্রথমে, যেহেতু আমরা ভিউ পোর্ট পরে টাইটেল ব্লক অ্যাড করার পরে অ্যাড করব। ঠিক আছে, তাহলে আমি ভিউ পোর্ট অ্যাড করার পরে এরপরে এখানে রাইট ক্লিক করতেছি, লেআউট ট্যাবে থাকা অবস্থায় রাইট ক্লিক করতে বলছি, অথবা লেআউটে যদি ক্লিক করেন তখন লেআউট ট্যাব এখানে ওপেন হবে। লেআউটে এসে পেজ সেটআপ ম্যানেজার আসতে বলছিলাম। ওকে, আমি একটু তাড়াতাড়ি করতেছি যাতে গত ক্লাসেরটা একটু তাড়াতাড়ি রিভিউ হয়ে যায়। মডিফাইতে ক্লিক করতে বলছিলাম, এখানে নেমের ক্ষেত্রে আমরা বলছিলাম আমরা যদি DWG2 PDF করতে চাই তাহলে DWG2 PDF দিতে বলছিলাম। এখানে কিছু অপশন আমি দেখাইছিলাম যে আপনি চাইলে এটাতে একটু ভেক্টর কোয়ালিটি এবং রাস্টার ইমেজ কোয়ালিটি একটু বাড়াইতে পারেন, যেটা ডিফল্ট থাকে সেটা থেকে একটু আপগ্রেড করতে পারেন। এরপরে এখানে পেপার সাইজ হচ্ছে কোনটা আমরা বলছিলাম, একটা পেপার স্পেসে তিন ধরনের এখানে থাকবে। কি কি থাকবে? ফুল ব্লিড, এক্সপ্যান্ডেড আর নরমাল। আইএসওটা ইউজ করব। তো আমি এখানে কোনটা বলছিলাম, ফুল ব্লিড দিতে বলছিলাম, যাতে আমাদের পেজ সেটআপ পেজের মধ্যে পেপার স্পেসের মধ্যে কোনো অটোমেটিক কোনো কিনা আসে মার্জিন না থাকে। তাহলে আমি A3 সেট করতে বলতেছি। আমরা যদি A3 তে প্রিন্ট দিই, A3 তে ওখানে দুইটা অপশন দেখতেছি, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ মোডে আর একটা হচ্ছে পোর্ট্রেট মোডে। আমি আপাতত ল্যান্ডস্কেপ মোডে দিচ্ছি। আপনি যখন করবেন, যখন টেমপ্লেটটা বানাবো আমরা, সাপোজ আমি টেমপ্লেট বানানোর কথা বলছিলাম, তাই না? তাহলে আপনি দুইটা বানিয়ে রাখতে পারেন, একটা ল্যান্ডস্কেপ আর একটা কি পোর্ট্রেট মোডে। ঠিক আছে, তাহলে আপনি পরবর্তীতে যখন ইউজ করবেন তখন আপনাকে এগুলো কি কখনো বানাইতে হবে না। তো আমরা একটাই বানানো দেখতেছি আর কি। আপাতত আমি আইএসও কই গেল, আইএসও ফুল ব্লিড A3 420 297 ল্যান্ডস্কেপ মোডের এটাই দিলাম। এরপরে বলছিলাম যে এখানে লেআউট টু প্লট, এখানে লেআউট রাখতে বলছিলাম, যেহেতু আমরা লেআউট থেকে প্রিন্ট দিব। এরপরে এখানে এই জায়গায় ক্লিক করে ইঞ্চিতে ক্লিক করে আমি বলছিলাম আপাতত আপনাদেরকে এখানে সবসময় যাতে আপনি 1:1 থাকে, তার মানে পেপার স্পেস এবং ড্রয়িং এর 1 ইঞ্চি আর পেপারের 1 ইঞ্চি যাতে আপাতত আমরা সেম থাকে, সেই হিসেবে আমরা পেপার স্পেসটাকে সেট করতে বলছিলাম। তাহলে এখানে 1:2 কি হবে, 1 ইঞ্চি দিয়ে তারপর 1:1 করবেন। যদিও আদার কিছু থাকে ইঞ্চি দিলে, তাহলে আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো যে আমার পেপার স্পেসের সাইজ কতটুকু থাকতেছে সেটা। ঠিক আছে, তাহলে পেপার স্পেসের সাইজ কতটুকু,
একটু নোট ডাউন করেন যে 16.54 আর 11.69 ইঞ্চ সেটা আমাদের লাগবে, ঠিক আছে? তাহলে 1:1 ইঞ্চি করে 1:1 করলাম। আর এখানে আমি বলছিলাম গত ক্লাসে নাম থাকলে কি হবে, নাম থাকলে প্লট স্টাইল নাম থাকলে হ্যাঁ অবজেক্টের কালার যেভাবে সেভাবে প্রিন্ট হবে। তার মানে আমরা লেয়ারে যে কালার দিছি অথবা অবজেক্টের প্রপার্টিসে যে কালার দিছি সেই কালার অনুযায়ী সে কি হবে, প্রিন্ট হবে। এটা হচ্ছে কালার প্রিন্ট। কিন্তু যদি আপনি যে কালার দিয়ে রাখছেন সেই কালার, আর আপনি যদি ব্ল্যাক এন্ড হোয়াইটে প্রিন্ট করতে চান, কোনটা দিতে বলছিলাম, কোনটা? হ্যাঁ, ব্ল্যাক এন্ড হোয়াইট, মনোক্রমে প্লট স্টাইলে কি করে রাখছিল, মনোক্রমে আমি যদি আসি বলছিলাম, মনোক্রমে আসার পরে এই যে পাশেরটাতে যদি ক্লিক করি তাহলে আমরা এখানে দেখবো যে সবগুলা কি, এই যে বিভিন্ন সবগুলা কালারকে এখানে ব্ল্যাক করে রাখছে, অটোমেটিক কি করে রাখছে, চেঞ্জ হয়ে যাওয়ার জন্য ব্ল্যাক করে রাখছে। ওকে, আরেকটা অপশন বলছিলাম আমরা acad.ctb ইউজ করে, acad.ctb দিলে কি হবে, হ্যাঁ আপনি যদি এখানে এসে চেঞ্জ করেন তখন চেঞ্জ করা যাবে, পসিবল, ঠিক আছে? এখানে এসে আমি চাইলে যে এখানে কালার 1টা ইউজ অবজেক্ট কালার, তার মানে রেড কালার থাকলে সেটা আপনি লেয়ারে যেভাবে দিবেন বা অবজেক্টে কালার থাকলে সেই অনুযায়ী প্রিন্ট হবে। আমি যেমন গত ক্লাসে দেখাইছিলাম যে আমি ইয়েলো কালারটা যদি আমার ড্রয়িং এ ইনকেস কোনো অবজেক্টে কালার থাকে তাহলে আমি যদি বলি তাকে অন্য কালারের প্রিন্ট হতে, তখন সে এই কালার ব্লু কালার বলে ব্লু কালারের প্রিন্ট হবে। কালার ড্রয়িং এ থাকবে ইয়েলো কালার, কিন্তু প্রিন্ট আসবে কি কালার, ব্লু কালার। এই ধরনের আমরা কি করে দিতে পারি, যেমন আমি এখানে সায়ান কালারকে গ্রিন করে দিছি, তাই না, গ্রিন কালারকে ব্লু করছি, এরকম সাধারণত করবো না, জাস্ট এটা আমরা দেখাচ্ছি যে, তাই না? এমন আমরা তো লেয়ার এবং অবজেক্টে কালার দেওয়ার সময় এমন কালার দিতে বলছিলাম যাতে কি আমাকে এখানে এসে চেঞ্জ করতে না হয়, ঠিক আছে? এটা আমি একটা অপশন দেখাচ্ছি যে যদি ইনকেস আপনার হয়ে গেছে যে কালারটা অনেক জায়গায় আপনি এমন কালার ইউজ করতেছেন, প্রিন্ট দেখার পর দেখতেছেন এই কালার কি ভালো আসছে না, তখন আপনি acad.ctb করে ওই স্পেসিফিক কালারটাকে কি করে দিতে পারেন, এখানে চেঞ্জ করে দিতে পারেন। সাপোজ আপনার 100টা অবজেক্টে কি আছে, 100 ধরনের অবজেক্টে কালার আছে সায়ান কালার, এক টেক্সটেও আছে, হয়তো কলামেও আছে, বিভিন্ন জায়গায় অবজেক্ট একই ধরনের, তাহলে আপনার সবগুলোকে যদি কালার চেঞ্জ করতে হয় অনেকগুলো লেয়ার অথবা অনেকগুলো অবজেক্টের কালার চেঞ্জ করতে হবে ড্রয়িং এ গেলে, কিন্তু আপনি এখানে চেঞ্জ করলে কোথায় কয়বার চেঞ্জ করতে হবে, অনলি একবার। সায়ান কালারকে বলে দিবেন এই কালারে চেঞ্জ হোক, তাহলে 100টা অবজেক্ট যে লেয়ারে থাকুক সে যে ধরনের অবজেক্ট হোক তাকে কি করে দিবে, সায়ান কালার পাইলে সে এই কালার যে কালার দিয়ে দিবেন সে কালার চেঞ্জ করে দিবে। তো এটা হচ্ছে একটা অ্যাডভান্স অপশন আর কি। তো আমরা এখানে সেভ দিলাম, যদি আপনি যদি acad.ctb দেন এটা রাখবেন আর কি। ওকে, তো মনে রাখবেন acad.ctb তে যদি কোনো এখানে কোনো কালার চেঞ্জ করা থাকে আপনার অটোমেটিক সেটা চেঞ্জ হয়ে যাবে। আপনি হয়তো ড্রয়িং এ দিয়ে রাখছেন একটা কালার, কিন্তু এখানে হয়তো কেমন একটা কালার চুজ করে দেওয়া আছে যেটা কি প্রিন্টে ভালো আসে না, উল্টা হয়ে যেতে পারে, তাই না? তো এই জন্য এই জিনিসটা ইউজ করার সময় একটু নিজে থেকে ইউজ করার সময় এমন ভাবে কালার চুজ করতে হবে যাতে কি মানে আপনার সব ঠিকঠাক থাকে আর কি। ওকে, আর আদারওয়াইজ আপনি অবজেক্টের কালার এবং লেয়ারের কালার যদি থাকেন তাহলে নাম রাখবেন, ঠিক আছে? বুঝতে পারছেন তো নাকি? কারণ এটা acad.ctb তে আমি দিয়ে রাখছি, আমি হয়তো চেঞ্জ করি নাই কোনো কিছু, কিন্তু আমার এই সিস্টেম অলরেডি আমি আগে চেঞ্জ করে রাখছিলাম, তাই না? তাহলে সে ওটাকে অ্যাক্টিভ করে নিবে যতক্ষণ পর্যন্ত আমি কি করতেছি না, অটোক্যাডকে নতুন করে রিইনস্টল করতেছি না অথবা তার ডিফল্ট সেটিং এ যাচ্ছে না, ততক্ষণ পর্যন্ত এখন কি আমার এই সিস্টেমের কালারটা কি থাকবে, এই যে এই কালারটাকে সবসময় সে ব্লু কালারটাকে সরি ইয়েলো কালারকে সে সবসময় কি দিবে, ব্লু। আমি যখনই এই পিসিতে আমি বলে দিব যে তুমি প্রিন্ট করো কোন স্টাইল অনুযায়ী, acad.ctb অনুযায়ী, তাহলে সে সবসময় কি করতে থাকবে এখন, ঠিক আছে? তো এটা চেঞ্জ করে আপনি যদি একবার চেঞ্জ করে রাখেন আপনার ওখানে অটোক্যাড আনইনস্টল না করা পর্যন্ত অথবা ডিফল্ট সেটিং এ না যাওয়া পর্যন্ত ওইটাই অ্যাক্টিভ থাকে। সেজন্য বারবার প্রত্যেক প্রজেক্টের জন্য আপনাকে চেঞ্জ করতে হয় না, একবার চেঞ্জ করলে হয়ে যায় যদি সিস্টেম ইয়ে না হয়ে থাকে। তারপর এখানে বলছিলাম যদি আপনি কোয়ালিটি ইনক্রিজ করতে চান ম্যাক্সিমাম দিতে বলছিলাম, আর এগুলো সব আমরা ঠিক রাখতে বলছিলাম। ওকে, এটা না থাকলেও সমস্যা নাই, হাইড আমরা যেহেতু পেপার স্পেসে কোনো অবজেক্ট আলাদা কোনো অবজেক্ট রাখবো না, আমরা ভিউ পোর্টের মধ্যে অবজেক্ট রাখবো, সেজন্য এটা আপনি ঠিক চিহ্ন দিতে পারেন, ঠিক চিহ্ন না দিলে সমস্যা নেই। পরের দুইটা কিন্তু উপরের তিনটাকে আমি ঠিক চিহ্ন দিতে বলছিলাম, এটাতে যদি ঠিক চিহ্ন না দেন তাহলে লাইন ওয়েট অনুযায়ী প্রিন্ট হবে না, ট্রান্সপারেন্সি থাকলে ট্রান্সপারেন্সি প্রিন্ট হবে না। আর এটাতে ঠিক চিহ্ন দিতে বলছি কেন, যদি আপনি প্লট স্টাইল অনুযায়ী ইয়া করতে পারেন। আর এখানে পেপার স্পেস ল্যান্ডস্কেপ আমরা বলছিলাম আমাদের ড্রয়িংটাও আপাতত আমরা ল্যান্ডস্কেপে রাখবো, ড্রয়িং ওরিয়েন্টেশনটা এমনও হইতে পারে যে আমার পেপার স্পেস আছে কি ল্যান্ডস্কেপে, আমার ড্রয়িংটা আমি পোর্ট্রেট মোডে রাখতেই পারি, ঠিক আছে? মানে ড্রয়িংটা ভাবে রাখতে পারি, অনেক এটা দেখবো আর কি, আমরা চেঞ্জ করতে পারি একই জায়গাতে একই
হয়তো এমন একটা ড্রয়িং আমি ইউজ করছি, সবগুলা ড্রয়িং আমার ল্যান্ডস্কেপ মোডে আছে, তো আমি এমন একটা কাজ করছি যেটাতে আমার পোর্ট্রেট মোডে বড় হয়ে গেছে, মানে লম্বার দিকে কি হয়ে গেছে, বড় হয়ে গেছে। তখন আমি এটাকে কোন দিকে, পেপারের সাথে মিক্স করার জন্য কি দুইটাকে আলাদা করে দিব। এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানে পোর্ট্রেট ইউজ করতে পারি তখন, ঠিক আছে। কিন্তু আমরা সিস্টেমে কি রাখছি, আমরা বলছি এখানে ল্যান্ডস্কেপ থাকলে এখানে ল্যান্ডস্কেপ রাখবো। এরপর ওকে ওকে দিলাম, এখানে প্রিভিউ দেখার কোনো অপশন নাই, এরপরে দরকার নেই আর কি, এরপরে ক্লোজ দিলাম। তাহলে আমার এই পেজটা এখন কি হয়ে গেছে, F3 সাইজের সেট হয়ে গেছে। আমি যদি এখানে ক্লিক দেখি 11.54 16.54 11.69 ল্যান্ডস্কেপ মোডে এটা সেট আছে। ওকে, করছেন এতটুকু? ব্লকটাকে একটা কপি করে রাখি, কপি, এটাকে আমি আরেকটা কপি করলাম যাতে এটাকে আমি স্কেল করতে পারি। অরিজিনাল যেটা আছে সেটা এভাবে থাক, এটাকে আমি একটা কপি বানালাম। এই টাইটেল ব্লকটাকে আমরা A3 সাইজের বানাবো, ঠিক আছে। এটা যদি খেয়াল করি আমরা, এটা অনেক বড় সাইজ আছে এখন। এখানে আমরা যদি খেয়াল করি কত কত ইঞ্চি, 837 ইঞ্চি আছে, তাই না? তাহলে আমাকে এটা বানাইতে হবে কতটুকু, 16.54 আর 11.69 এভাবে বানাবো, ঠিক আছে। তাহলে এটা বানানোর জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে আমরা একটা রেক্ট্যাঙ্গেল ড্র করে নিতে পারি, ঠিক আছে। আমরা এমন একটা লেয়ার বানাবেন যেটা প্রিন্টের জন্য একটা লেয়ার বানিয়ে নেবেন, আমি লেয়ারের ব্যাপারটা দেখতেছি না। একটা রেক্ট্যাঙ্গেল কমান্ড নিলাম, রেক্ট্যাঙ্গেল কমান্ড নিয়ে রেক্ট্যাঙ্গেল কমান্ডের জন্য সাইজ, রেক্ট্যাঙ্গেলের সাইজ কত হবে বলছিলাম, 16.54 এটা দিবেন না, নাইলে মিলবে না আর কি, 55 দিলে হইতে পারে, একটু এদিক ওদিক হইতে পারে আর কি। এরপর ট্যাব দিতে হবে, ট্যাব বাটন চাপলাম, 11.69 তাই না, 69 তো ছিল, হ্যাঁ এটা অনেক ছোট একটা এরিয়া ইঞ্চিতে যেহেতু, তাই না। তাহলে এটাকে আমরা এই সাইজে বানাইতে পারি, এটা আমি এই সাইজে হ্যাঁ ইঞ্চি ইঞ্চি ইঞ্চি, এগুলো হচ্ছে ইঞ্চি, সাইজ হচ্ছে পেজ সাইজ হচ্ছে ইঞ্চিতে, ফিট এত 16 ফিটের ইয়ে পাবেন নাকি আপনি, পেজ পাবেন নাকি, পেজ সাইজ হচ্ছে ইঞ্চিতে, ইঞ্চি আর মিলিমিটারে। আমরা যদি এখানে খেয়াল করে এই যে ইঞ্চি 16.54 ইন্টু 11.69 ইঞ্চ, ইঞ্চ। ওকে, আমরা বলছিলাম আমরা তো লেআউটে কোনো বর্ডার দিছে, হ্যাঁ তাহলে আমরা এখন বর্ডার এখানে দিয়ে দিব, এটাতে বর্ডার সাপোজ আমরা দিচ্ছি ও এন্টার করে আমি 0.2 ইঞ্চি দিচ্ছি, 0.2, ঠিক আছে। 0.5 মানে হাফ ইঞ্চি মানে এটাতে অ্যাকচুয়াল পেজ সাইজের মধ্যে দিচ্ছি। তাহলে আমি কত দিচ্ছি এখানে, আপনি 0.2 দিতে পারেন, 0.1 দিতে পারেন, 0.15 ও দিতে পারেন, বেশি দেওয়ার দরকার নাই আর কি, কারণ আমরা অলরেডি টাইটেল ব্লক অ্যাড করব এখানে। এই যে এটা দিলাম, ওকে। তাহলে এটা হচ্ছে আমার এখন বর্ডার থাকবে, এর ভিতরে আমি টাইটেল ব্লকটাকে বসাবো। আমি 0.2 দিচ্ছি, আপনি 0.1 ও দিতে পারেন, বেশি 0.5 গুলো অনেক বেশি হয়ে যায় আর কি, ঠিক আছে। তাহলে আমরা একটা বর্ডার করে নিলাম যাতে আমি এর ভিতরে আমার টাইটেল ব্লকটাকে আমরা সেট করব, ওকে। কি করব, স্কেল করব, তাই না। স্কেলের জন্য আমি দুইটা কমান্ড দেখছিলাম, একটা হচ্ছে অটোক্যাডের স্কেল কমান্ড, আর একটা হচ্ছে ওয়াই কিওয়ার্ডস এর স্কেল কমান্ড, মনে আছে তো, ওয়াই কিওয়ার্ডস এর মডিফাই প্লাস এ এক্স ওয়াই স্কেল, এটা দিয়ে কি করতে পারি আমরা, হ্যাঁ কি এটার মধ্যে সুবিধা কি ছিল, এটা হচ্ছে ইউনিফর্মলি স্কেল করে, এক্স আমি যে কোনো একদিকে রেফারেন্স দিতে পারি, একদিকে রেফারেন্স দিব, অন্যদিকে অটোমেটিক ওটার অনুপাতে কি করে ফেলবে, ছোট করে ফেলবে। কিন্তু এক্স ওয়াই স্কেল দিয়ে আমরা এক্স এর দিকেও রেফারেন্স দিতে পারবো, ওয়াই দিকেও রেফারেন্স দিতে পারবো, তাই না। এটা সেজন্য আমি এখানে এক্স ওয়াই স্কেলটা ইউজ করতেছি, ওয়াই কিওয়ার্ড, তারপরে কোনটা ইউজ করবো বলছি, মডিফাই প্লাস এক্স ওয়াই স্কেল, এটা শর্টকাট কি SCX, ওকে। তাহলে এটা করার আগে অবশ্যই আমার টাইটেল ব্লকটাকে আগে কোথায় বসাইতে হবে, এই যে এটাকে আমি কপি না আমি মুভও করতে পারি, আপনি চাইলে আমি চাইলে এটাকে আগে স্কেল করে একটু ছোট করে দিতে পারি এটার সাথে মিলানোর জন্য, এটার জন্য আমি এটা ইউজ করি আপাতত। প্রথমে স্কেল কমান্ডের শর্টকাট কি SC, আমি দুইটা কমান্ডই দেখতেছি আর কি, তাহলে এই দুইটার মধ্যে পার্থক্য বুঝতে পারবো। SC লিখে এন্টার করলাম, এই যে পুরো অবজেক্টটাকে সিলেক্ট করলাম, এন্টার করলাম, বেস পয়েন্ট, সাপোজ বেস পয়েন্ট দিচ্ছি আমি এই যে এই কোণার পয়েন্টটাকে, এরপরে এই যে এটা বললাম ছোট করতে যাচ্ছি, তাই না। এখানে
এখানে যখন আমি দেখতেছি এখানে রেফারেন্স নামে একটা অপশন আছে। রেফারেন্স যে আমরা কি কতটুকু জায়গাকে কত লেন্থে বানাতে চাই সেটা দিতে পারি বলছে। আমি আপাতত নরমালি একটু ছোট করে নিয়ে আসছি যাতে ওটার সাথে ম্যাচ করতে আমার সুবিধা হয়। একটু ছোট করে নিয়ে আসি, ঠিক আছে? এই যে ছোট করছি, এরপর আমি এটাকে মুভ করে এখানে বসাবো। একদম নিচের কর্নারটা ধরে আমি এই যে পেজের মধ্যে এনে বসাচ্ছি। আমার কিন্তু স্কেল করি নাই, জাস্ট এটা আমারটা ছোট হয়ে গেছে আর কি, বেশি ছোট হয়ে গেছে, মানে 30 থেকে আমি ছোট করে ফেলছি। ছোট করলে সমস্যা নাই, বড় করলে সমস্যা নাই, আমরা স্কেল করবই, ঠিক আছে? আপনারা ছোট হইতে পারে, আমি জাস্ট এটার মোটামুটি একটা স্কেলে নিয়ে আসছি আর কি। তারপর আমরা এটাকে পারফেক্টলি স্কেল করব। এটা বড় থাকলেও সমস্যা ছিল না, ছোট হইলেও সমস্যা ছিল না। বড় থাকলে সমস্যা না, ছোট থাকলে সমস্যা না, মানে কি সাপোজ আমি একটু বড় রাখি, তাইলে একটু বুঝতে সুবিধা হবে। আমি আর একটু বড় করে দিলাম আর কি, ঠিক আছে? ওকে, এরপর এটাকে মুভ করে একদম নিচের কর্নারটা ধরে, এই যে নিচে এখানে কিন্তু লাইন দেখবেন দুইটা আছে, একদম নিচের কর্নারটা ধরে জুম করে নিচের কর্নারটা ধরছি। এরপর এসে জুম করে কোনটাতে বসাবো? কোন কোনায়? বর্ডারের ভিতরে, তাই না? বর্ডারের ভিতরের কোনাটাতে। ওকে, বর্ডারের ভিতরের কোনাটাতে বসাইছি, কিন্তু আমার এখানে স্কেল হয় না। এখন আমরা স্কেল করব, বসান। এরপর আমরা এটাকে স্কেল করব, ঠিক আছে? আমি এই স্কেল কমান্ডটা ইউজ করতেছি না কেন? একটু সবাই খেয়াল করি, এই স্কেল কমান্ডটা ইউজ করতেছি না কেন? কারণ আমার এখানে কিন্তু এই যে এই জায়গাটাকে আমার এই এতটুকু সমান বানাইতে হবে, এই জায়গাটা থেকে এইটার সমান বানাইতে হবে, ঠিক আছে? তাহলে আমি ওই স্কেল কমান্ড ইউজ করলে ইউনিফর্মলি স্কেল করতে গেলে হয়তো এই বরাবর একটা বরাবর বানাইতে পারবো, অন্যটা হয়তো ছোট থেকে যাবে অথবা কি বড় থেকে যাবে, ঠিক আছে? তাহলে আমরা যদি দুই দিকে রেফারেন্স দিয়ে স্কেল করতে চাই, তাহলে আমরা তখন কোন কমান্ড ইউজ করব? y কিওয়ার্ডস এর scx কমান্ডটা। তাহলে আমি কি করতে পারবো? x এর জন্য রেফারেন্স দিতে পারবো, y এর জন্য রেফারেন্স দিতে পারবো। তাহলে আমি x এর বরাবর সমান বানাতে পারবো, y এর বরাবর কি পারফেক্টলি একবারে আমি দুই দিকে কি করে ফেলতে পারবো? স্কেল করতে পারবো। ওকে, তাহলে আমরা scx একটু দেখেন আগে খেয়াল করেন, scx লিখে আমি এন্টার করলাম, মানে y কিওয়ার্ডস এর স্কেল কমান্ডে ঢুকছি। কি বলছে এখন? সিলেক্ট অবজেক্ট। কাকে সিলেক্ট করব? যাকে আমরা স্কেল করব, তাই না? তাহলে অবজেক্ট সিলেক্ট করতে হলে স্কেলে যে এই যে টাইটেল ব্লকটাকে সিলেক্ট করতেছি, আমি এখানে সিলেক্ট করলাম, এদিকে অবশ্যই এদিকেরটাও সিলেক্ট করতে হবে, ঠিক আছে? যাতে এই যে বক্স দুইটা সিলেক্ট না হয়, ঠিক আছে? কোনোভাবে আমরা এই বক্সটাকে স্কেল করব না, এটা তো যেভাবে আছে সেভাবে থাকবে, শুধুমাত্র আমার টাইটেল ব্লকটাকে আমার সিলেক্ট করতে হবে, ঠিক আছে? এরপর এন্টার দিলাম। এন্টার দেওয়ার পর বেস পয়েন্ট, ওই যে বেস পয়েন্ট কোনটা হবে? আপনি যে কোণায় বসাইছেন সেই কোণাটাকে বেস পয়েন্ট দিবেন, তাহলে ওই অনুযায়ী সে কি করবে? স্কেল করবে, ঠিক আছে? আমি যে কোণায় বসেছি ওই কোণাটাকে আমি বেস পয়েন্ট দিলাম। দেন বেস পয়েন্ট দেওয়ার পরে কি আসছে এখানে? x স্কেল ফ্যাক্টর, মানে কি আমি x এর দিকে স্কেল ফ্যাক্টর দিতে বলতেছে অথবা রেফারেন্স। আমরা এখানে রেফারেন্স কে কাজে লাগাবো, যেটা আমার রেফারেন্সটা জানা আছে, যে কতটুকুকে আমি ছোট করব বা বড় করব। তাহলে এখানে কি দিবা? হন এটাতে ক্লিক করব অথবা আর লিখে এন্টার করব। x স্কেল ফ্যাক্টরে আমি কি দিচ্ছি? আর লিখে এন্টার করতেছি। স্কেল ফ্যাক্টর আসলে আর লিখে এন্টার করলাম। কি লেখা আসছে? রেফারেন্স লেন্থ। তার মানে কোনটা আমার রেফারেন্স লেন্থ? আমার রেফারেন্স হচ্ছে এই জায়গাটা, অথবা আমি এখানেও দিতে পারি, নিচেও দিতে পারি, তাই না? প্রত্যেকে এই যে কোণা থেকে টাইটেল ব্লকের লেন্থটা, টাইটেল ব্লকে একবার শেষ পর্যন্ত, ঠিক আছে? x এর দিকে অবশ্যই কি x বরাবর হরিজন্টালি দিলাম। নিউ লাইন কত হবে? নিউ লাইন কোনটা হবে? এই যে এটাকে আমি এই যে টাইটেল ব্লকের যে বর্ডার আছে এটার মতো বানাবো, এটা সমান বানাবো। তাহলে আমার নিউ লাইন হচ্ছে এই পয়েন্ট থেকে এই যে টাইটেল ব্লকের ভিতরে যে বর্ডারের ভিতরে যে x এর মানটা আছে সেটা, ঠিক আছে? তাহলে এটা গেল x এর রেফারেন্স। এরপর কি আসছে? y স্কেল ফ্যাক্টর অর রেফারেন্স। এখানে আবার রেফারেন্সের জন্য কি করব? আমরা আর লিখে এন্টার করব, অথবা এটাতে ক্লিক করব, আর লিখে এন্টার করলাম। এখন কিসের রেফারেন্স আছে? y রেফারেন্স কোনটা আমার? y হচ্ছে y ডিরেকশনের। তার মানে এই পয়েন্ট থেকে সোজা উপরে লাস্ট পর্যন্ত, একবার একটু জুম করে করবেন যেহেতু এখানে দুইটা লাইন আছে। তাহলে এই লাস্ট পর্যন্ত ক্লিক করলাম। ওকে, নিউ লাইন কোনটা হবে? নিউ লাইন হচ্ছে টাইটেল ব্লকের বর্ডারের ভিতরে, বর্ডারের জায়গাটা, এখান থেকে এই যে বর্ডারের এই ভিতরের জায়গা, ঠিক আছে? তাহলে x দিলাম, y দিলাম, এরপর কি আসছে? z স্কেল ফ্যাক্টর। তাহলে আমরা তো এখানে 3 ডিমেনশনাল না 2 ডিমেনশনাল, তাই না? তাহলে আমার z স্কেল ফ্যাক্টরে
দরকার নাই, এখানে 1 থাকবে, 1 লিখে মানে যেটা সেল ফ্যাক্টর 1ই হবে আর কি। এটা আমরা এন্টার দিলাম, দেন আমার টাইটেল বক্সটা কি হয়ে গেছে, এই যে পুরাপুরি বক্সের মধ্যে চলে আসে। এটা যেহেতু দুইটা লাইন সেজন্য এখানে কি দেখা যাচ্ছে আর কি। তাহলে এই এক্স এর দিকেও ঠিক পারফেক্টলি সেট হয়েছে, ওয়াই এর দিকেও কি এখানে আমার বক্সের ভিতরে চলে আসছে, মানে বর্ডারের ভিতরে চলে আসছে। মানে একটা কমান্ডে আমি কি দুই দিকে রেফারেন্স দিতে পারতেছি। দেখি করেন, স্কেল করেন। আমরা এই টাইটেল ব্লকটাকে আমার এখানে নিয়ে আসবো, লেআউট পেজে সেট করব। ওকে, পরের ধাপটা হচ্ছে তাহলে আমরা এটাকে এখন কপি করব এখান থেকে। আমরা কন্ট্রোল সি দিলে কপি হয়, কন্ট্রোল শিফট সি দিলে কি হয়, কন্ট্রোল শিফট সি, কন্ট্রোল শিফট সি কপি। এটা তো কপি, ব্লক হবে কেমনে, ব্লক হবে তো প্রেস করলে তখন কন্ট্রোল শিফট ভি দিলে হয়। কিন্তু কন্ট্রোল আমি দেখ কন্ট্রোল শিফট সি দিলাম, তখন সে বেস পয়েন্ট সিলেক্ট করার অপশন দেয় বলছিলাম, মানে কোন পয়েন্টের সাপেক্ষে কপি করতেছে সে পয়েন্ট সিলেক্ট করার অপশন দেয়। তাহলে এখানে কন্ট্রোল শিফট সি দিয়ে আমি কপি করতেছি। কোন পয়েন্ট কোন পয়েন্টকে আমি বেস পয়েন্ট দিব, এই যে পেজের যে কোণাটা আছে না, যে বর্ডারের বাইরেরটা, যেটা পেজের লাইন আঁকছিলাম ওই পয়েন্টটা, তাহলে আমি ওখান থেকে ওই আমার লেআউটের পেজে বসাই দিব। এই যে এটা ক্লিক করলাম, ঠিক আছে। কি বলছি, কপি করার সময় আমি কন্ট্রোল শিফট সি দিচ্ছি, সিলেক্ট করার পরে, অবশ্যই সিলেক্ট করার পরে। এরপরে এই যে বেস পয়েন্ট দিচ্ছি, এই যে কোণার পয়েন্টটা কেন দিচ্ছি এটার ব্যাপারে এখন ব্যাখ্যা করবো। এখানে এসে দেখেন, এখানে এসে কন্ট্রোল, এখানে প্রেস করার জন্য কি করব, কন্ট্রোল ভি দিব, কন্ট্রোল শিফট ভি দিব না। কন্ট্রোল শিফট ভি দিলে কি হয়ে যাবে, ব্লক হয়ে যাবে। আমরা ব্লক বানাবো না, তাই না? কেন ব্লক বানাইলে আমরা ওগুলোকে এডিট করতে পারবো না, ট্যাগ গুলোকে এডিট করতে পারবো না। এই ক্ষেত্রে আমরা ব্লক বানাচ্ছি না, সরাসরি কন্ট্রোল কি দিব, ভি দিব, অনলি কন্ট্রোল ভি। দেখেন কন্ট্রোল ভি দেওয়ার পরে কোন পয়েন্টে বসাতে, এখানে কোন পয়েন্টে বসাবো, এই যে আমার বসাতে হবে এই পয়েন্টটা বরাবর, তাই না? তাহলে পেজের একদম কোণা বরাবর এই পয়েন্টটা আমি পাবো কেমনে, এই যে কোণা বরাবর যে পেজের যে পয়েন্টটা, এটার স্থানাঙ্ক হচ্ছে 0 0। ঠিক আছে, আমি এই জন্য পেজের কোণার পয়েন্টটা নিছি। তাহলে এই কোণার পয়েন্টটা বসাতে হবে পেজের এই কোণায়, তাই না? তাহলে আমার বর্ডারটা, এই বর্ডারটা থেকে যাবে। তাহলে এটার স্থানাঙ্ক কত, 0 0। তাহলে আমরা এখানে কত দিব, 0 ট্যাব 0 লিখে এন্টার করব। দেখবেন আমার এই যে পেজটা চারপাশে বসে গেছে। ওই যে বললাম 11.69, এটা অ্যাকচুয়ালি একটু কম বেশি থাকে, দেখছেন আমার পেজটা কি একটু কম বেশি আছে, তাই না? ওই যে 0.54 হয়তো 0.54 না, 0.54 থেকে কি একটু কম হওয়ার কথা আর কি, 0.5234 এরকম কিছু হবে। তো এটা ফ্যাক্ট না, যেটা আমার বর্ডার আছে, আমার তো এটা লাগবে না, এটা আমি ডিলিট করে দিব পরে। এই যে লাস্টের যে বর্ডার, পেজের বর্ডারটা আছে, এটা আমি এখন ডিলিট করে দিব, এখানে আমার এটা লাগবে না। তাহলে আমার বর্ডারের ভিতরে অলরেডি আমার টাইটেল ব্লকটা বসে গেছে, ঠিক আছে। বসে এখন কি করব, এখন আমরা এইটাকে এখন থেকে কপি করতে থাকবো, তাই না? কোথায় কপি করব, এই যে সবাই দেখেন, এটা সাপোজ আমি প্রথম 1 নাম্বার ড্রয়িং, এখানে আমার সবগুলোর নাম থাকবে, সবকিছু থাকবে, এরা সবগুলা ঠিকঠাক থাকবে। হয়তো ড্রয়িং এর নামটা যেমন এখানে ক্লায়েন্ট তো একই থাকবে, কনসালটেন্ট একই থাকবে, ফ্যাকাল্টি নামে একই থাকবে। টাইটেল ব্লক, ড্রয়িং টাইটেল হয়তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের জন্য, তারপরেরটা হবে কি ফার্স্ট ফ্লোর প্ল্যান, এরপর টিপিক্যাল ফ্লোর প্ল্যান, অথবা কলাম লেআউট, কলাম ক্রস সেকশন, বিম লেআউট, টাইটেলটা চেঞ্জ হবে না। বিভিন্ন এরকম করে আমার অনেকগুলো ড্রয়িং কি করতে হবে, সেট করতে হবে। সেজন্য আমরা এটা তো অলরেডি একবার বানাই ফেলছি, এর 3 পেজ এবং আমার টাইটেল ব্লকটাও কি সেট করা। এখন আমরা এটাকে কপি করতে থাকবো। কিভাবে কপি করব, এটাতে রাইট ক্লিক করবেন, এই যে লেআউটের নামের উপর রাইট ক্লিক করবেন। রাইট ক্লিক করার পর দেখবেন এখানে মুভ অর কপি নামের অপশন আসবে, মুভ অর কপি, ঠিক আছে। তাহলে আমরা এখানে মুভ অর কপিতে ক্লিক করার পর এই যে রাইট ক্লিক করলাম, মুভ অর কপিতে ক্লিক করার পর এই ডায়লগ বক্সটা আসবে, ঠিক আছে। ডায়লগ বক্স আসার পর এখানে আমরা কি করব, ক্রিয়েট এ কপি, এটাতে ঠিক চিহ্ন দিয়ে রাখবো, ঠিক আছে। আমরা মুভ টু এন্ড দিতে পারি, তার মানে এটা 1 নাম্বারের পরে আসবে আর কি, ঠিক আছে। মুভ টু এন্ডে রাখলাম, ক্রিয়েট এ কপি দিলাম, ওকে দিলাম। যে আমার এখন দুইটা তৈরি হয়েছে, একটা লেআউট 1, লেআউট 1 2। তাহলে এখানে আমরা কি এরকম যতটা লাগে ততটা বানাই নিব আর কি, ঠিক আছে। তো এখানে আমি সাপোজ এখানে আরেকটা বানাই, তাহলে আমরা 4টা বানাই আর কি। যখন আমরা প্রিন্ট দিব যাতে 4টা ড্রয়িং আমি এখানে সেট করতে পারি। মুভ অর কপি দিলাম, মুভ টু এন্ড দিলাম, ক্রিয়েট কপি দিলাম, ওকে দিলাম। লেআউট 3টা আসলো। আবার মুভ অর কপি দিলাম,
ক্রিয়েট এ কপি দিলাম, যেহেতু সবগুলা একই, আমার যে কোনটা সিলেক্টেড আছে সমস্যা নেই, যেটাই সিলেক্টেড থাকুক একই, সবগুলা একই। তাহলে মুভ টু এন্ড দিলাম, ক্রিয়েট এ কপি দিলাম, ওকে দিলাম। ঠিক আছে, তাহলে আমার চারটার লেআউট কিন্তু একই, সেম। তাহলে এগুলোকে লেআউটের নাম দিব আমরা কিভাবে, কি নাম দিব? ড্রয়িং অনুযায়ী। ড্রয়িং এ সাপোজ আমার এই প্রথম লেআউটটাতে আমি সেট করব হচ্ছে গ্রাউন্ড ফ্লোর প্ল্যান। তাহলে আমরা রিনেমে, যে রিনেম করার লেআউট ওয়ানটাকে রাইট ক্লিক করলাম, এখানে রাইট ক্লিক করার পর রিনেমের অপশন আসছে। রিনেমে আমরা এটাকে নামকরণ করে দিতে পারি, যে আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান, ওকে, এভাবে নাম দিয়ে দিতে পারি। আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যান এটাতে দিলাম সাপোজ টিপিক্যাল ফ্লোর প্ল্যান, মানে যে ড্রয়িংটা আমি এখানে সেট করব সেই ড্রয়িং এর নামটা দিব। জাস্ট আমি রিনেম কিভাবে করবেন সেটা একটু দেখাচ্ছি। টিপিক্যাল ফ্লোর প্ল্যান। টিপিক্যাল ফ্লোর প্ল্যান কোনটা, কোনটাকে টিপিক্যাল বলে? রিনেম করে নিব, যে আমরা কি কি সেট করব এটা পরবর্তীতে এখানে কোন ড্রয়িংটা বসাবো সেই অনুযায়ী আমি নামটা দিব। ঠিক আছে, তো এরকম হতে পারে আপনি যদি জীবনে একবার বানায় রাখেন এটা, যে একটা ড্রয়িং এ কি কি সাধারণত ড্রয়িং থাকতে পারে, আপনি একবারে কি করে রাখছেন, সব বানায় রাখছেন, তাহলে এখানে আপনাকে আজীবন আর কি করতে হবে না, চেঞ্জ করতে হবে না। ওটার উপর আমরা কি করতে পারবো, প্রত্যেকটা প্রজেক্টের ড্রয়িং গুলো সেট করতে পারবো। ঠিক আছে, তাহলে আমরা কিভাবে এখন দেখবো কিভাবে এখানে সেট করবো সেটা। এতটুকু করছেন? ড্রয়িং গুলাকে দেখানোর জন্য আমার তো এখানে টাইটেল বক্স সেট হচ্ছে পেজের উপরে, পেজের উপরে টাইটেল বক্সটা সেট করে দিয়েছি, যেন আমরা প্রিন্ট দিব এটা আসবে। এখন এখানে আমার ড্রয়িং গুলা টানতে হবে না, ড্রয়িং গুলা টানার জন্য আমাকে এখানে কি করতে হবে, ভিউ পোর্ট ক্রিয়েট করতে হবে। এখন ওই যে প্রথমে যেটা ডিলিট করে দিয়েছিলাম, এখন আমরা এটাকে এই জায়গা থেকে, যে এটার ভিতরে আমি ভিউ পোর্টটা বানাবো, যেটাতে আমার ড্রয়িংটা সেট করতে পারবো। ওকে, তাহলে ভিউ পোর্ট বানানোর জন্য আমি গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাতে আসলাম প্রথমে। ওকে, আমি প্রথম এক নাম্বার থেকে যাচ্ছি আর কি, গ্রাউন্ড ফ্লোর প্ল্যানটাতে আসছি, প্রথমটাতে আসছি। এখানে আমরা ভিউ পোর্ট অ্যাড করার জন্য দুইটা প্রসেস আছে, একটা হচ্ছে লেআউট ট্যাব আসতে পারেন, দেখেন এখানে লেআউট ভিউ পোর্ট, লেআউট ভিউ পোর্টের মধ্যে এখানে অপশন আছে রেক্টেঙ্গুলার, পলিগন, অবজেক্ট, এরকম বিভিন্ন অপশন দিয়ে আপনি ভিউ পোর্ট অ্যাড করতে পারবেন। এটা শর্টকাট হচ্ছে মাল্টিপল ভিউ, মানে এমভি। আমরা এটা শর্টকাট কি এমভি, এমভি লিখে এন্টার করেন সবাই, এমভি। এই যে এটা কি মাল্টিপল ভিউ বলা আর কি, যে এমভি, আমরা এমভি লিখে এন্টার করলাম। তো আমি এখান থেকে আসতে পারতাম, এই যে ইনসার্ট ভিউ, এখান থেকে আসতে পারতাম এম ভিউ, যেটা আছে প্লেস এ ভিউ পোর্ট কন্টেনিং এ নেম ভিউ অনটু দ্য কারেন্ট লেআউট, দ্য ভিউ পোর্ট ইজ অটোমেটিক্যালি অ্যাসাইন এ স্ট্যান্ডার্ড স্কেল এন্ড লক। আমরা এটাতে ক্লিক করেও এই অপশনটাতে আসতে পারি, তাই না? তাহলে আমি এমভি, এটা শর্টকাট কি বলছি, এমভি দিয়ে আসলাম। ঠিক আছে, এই যে এমভি তে ঢুকলাম, অথবা এটাতে ক্লিক করতে পারতাম লেআউট ট্যাবের। ওকে, এখানে অনেকগুলো অপশন আছে, ঠিক আছে না? তাহলে এই অপশনগুলোকে আমরা আস্তে আস্তে কাজে লাগাবো। তাহলে আমার প্রথম টার্গেট হচ্ছে এখানে একটা মাত্র ড্রয়িং সেট করা। তাহলে আমার ভিউপোর্ট কয়টা লাগবে, একটা ভিউপোর্ট হলে এনাফ। দেন এখানে অপশন আছে 2 3 4, তার মানে আমি একটা এখানে অনেকগুলা ভিউপোর্ট, আমি একটা পেজে চাইলে অনেকগুলা ভিউপোর্ট অ্যাড করতে, 100টা ভিউপোর্ট চাইলে 100টা ভিউপোর্ট কি করতে পারবো, অ্যাড করতে পারবো। কিন্তু আমার এখানে টার্গেট হচ্ছে কয়টা ড্রয়িং সেট করা, একটা ড্রয়িং এর জন্য কয়টা ভিউপোর্ট লাগবে, একটা এনাফ। ঠিক আছে, আমরা আস্তে আস্তে দেখবো একটা কিভাবে হয়, দুইটা কিভাবে করবো সেটা দেখবো আর কি। ওকে, তাহলে এখানে কোন অপশনে আমি আপাতত যেতে হচ্ছে না, আমি চাইলে আমরা এখানে কর্নার, আমি যখন এমবি লিখে এন্টার করলাম এখানে কর্নার সিলেক্ট করে দিলে হবে। আমি চাচ্ছি আমার ভিউ পোর্টটা এই যে টাইটেল ব্লকের যে ভিতরে একটা ব্লক আছে এটা থেকে এই জায়গাটা হোক, এই যে কোণায়, এটা এভাবে তৈরি করা আছে, যে এই টাইটেল ব্লকটা ওভাবে তৈরি করা আছে যে এটার মধ্যে আমার ড্রয়িংটা সেট করব। তাহলে দুইটা কর্নার আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে ড্রয়িং গুলো আমার মডেল স্পেসে যা আছে এগুলো শো করতেছে। ওই যে এখন এটা কি তৈরি করছে, একটা যে আপনার পেজের মধ্যে একটা জায়গা নির্ধারণ করছে, যেটা দিয়ে কি দেখা যাচ্ছে, মডেল স্পেসের ড্রয়িং গুলো দেখা যাবে। ঠিক আছে, এখন আমি যদি এখানে ডাবল জুম ইন জুম আউট করি, তাহলে কোনটা অ্যাক্টিভ আছে এখন আমার, পেপার স্পেস, পেপার স্পেস। তাহলে আমার ভিউ পোর্টকে অ্যাক্টিভ করতে হলে ভিউ পোর্টের উপরে এসে ডাবল ক্লিক করতে হবে, অথবা এমএস লিখে এন্টার করতে হবে, তাই না? আমি পিএস লিখে এন্টার করলে পেপার স্পেসে যাবে, এমএস লিখে এন্টার করলে মডেল স্পেস আসবে, যে মডেল স্পেস, তখন এখানে জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, তাহলে আগে টার্গেট হচ্ছে ভিউ পোর্ট অ্যাড করা, ভিউ পোর্টটা অ্যাড করেন।
আচ্ছা, আমি যেটা বলছিলাম ওই যে আমি কপি করছিলাম না, কপিটা আমরা ভিউপোর্ট অ্যাড করার পরে করব, তাহলে সুবিধা হবে। তাহলে আমার ওখানে আর কি করতে হবে না, ভিউপোর্ট অ্যাড করতে হবে না। ঠিক আছে, আমি যেটা আগে দেখাই ফেলছি আর কি, যে এখানে আমি কি করছি, এখানে অনেকগুলো অপশন ইয়া করে ফেলছি না, তাহলে এই জিনিসটা আমরা কপি করবো হচ্ছে ভিউপোর্ট অ্যাড করার পরে। ঠিক আছে, তাহলে আমার নাইলে তো আবার এখানে আবার ভিউপোর্ট অ্যাড করতে হবে, প্রত্যেকটা জায়গায় ভিউপোর্ট অ্যাড করতে হবে না। তাহলে আমরা এই কপি জিনিসটা করবো ভিউপোর্ট অ্যাড করার পরে। ঠিক আছে, আমি আপাতত এটাও ডিলিট করে দিই এগুলা, যেটা আমার মানে যতটুকু কাজ আমার যাতে একবারে করতে পারে অতটুকুই আমি করবো আর কি। ঠিক আছে, জাস্ট আমি র্যান্ডমলি করার সময় এভাবে করব, ভিউপোর্ট অ্যাড করলাম। ওকে, অ্যাড হয়েছে সবার ওকে। আচ্ছা, অ্যাড হওয়ার পরে দেখেন এটাকে প্রফেশনাল কেন বলে। সাপোজ আমি এখানে চাইলে এখন যে কোনো ড্রয়িংটাকে সেট করতে পারতেছি না, আমার পছন্দ মতো স্কেলে সেট করতে পারবো। দেখেন এখানে 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 আমি যখন আসতেছি, আমি জুম করতেছি, ছোট বড় হচ্ছে। এখন আমি চাচ্ছি আমার ড্রয়িংটাকে পারফেক্টলি পেজের মধ্যে সেট করতে। ঠিক আছে, এই যে জায়গার মধ্যে, পুরো জায়গার মধ্যে যাতে ড্রয়িংটা দেখা যায়, বড় করে কোনো স্কেল মেনটেন করে না। তখন আমরা কি করব, আমি অবশ্যই মডেল স্পেসে থাকবো, তখন জুমের শর্টকাট কি জেড এন্টার, জুম লিখে এন্টার করলাম। এটা হচ্ছে প্রথম বেসিক সিস্টেম। জুম লিখে এন্টার করার পর এখানে অনেকগুলো অপশন আছে, অল, সেন্টার, ডাইনামিক, এক্সটেন্ড, প্রিভিয়াস, স্কেল, উইন্ডো। আমরা যদি বলি উইন্ডো মানে হচ্ছে কি এখান থেকে একটা উইন্ডো ক্রিয়েট করা, দেন আমি উইন্ডোতে ক্লিক করলাম অথবা ডব্লিউ লিখে এন্টার করলাম। তাহলে এই জায়গা থেকে ক্লিক করে আমি এখানে একটা উইন্ডো ক্রিয়েট করলাম। তাহলে সে কি করলো, ওই জায়গাটাকে কি করছে, জুম করে দিয়েছে, তাই না? তাহলে আমার এখন কি হচ্ছে, আমার পুরো ড্রয়িংটা বড় করে দেখা যাচ্ছে, তাই না? আমি যদি একটু আবার এখানে আবার কি করে ফেলি, জুম আউট করে ফেলে আবার চলে যাবে, এটা মনে রাখবেন। এটা নিয়ে আসতে যাতে না যায় সেটার ব্যাপারে আমি করতে পারবো আর কি। দেন আমি যদি এখানে এই ড্রয়িংটাকে সেট করতে চাই, এখন সাপোজ আমি চাচ্ছি এই ড্রয়িংটাকে, তাহলে কি করব, জুমের শর্টকাট জেড এন্টার, ডব্লিউ এন্টার, উইন্ডোর জন্য ডব্লিউ এন্টার করলাম। এই যে এই জায়গা থেকে উইন্ডো হইলে এই জায়গা থেকে যতটুকু আমি মোটামুটি জায়গাটা বড় করতে চাচ্ছি, তাহলে কি হবে, মোটামুটি পারফেক্টলি কি হয়ে যাচ্ছে, পুরা যতটুকু আমার জায়গা আছে ততটুকুর মধ্যে চলে আসতেছে। ঠিক আছে, এটা একটা অপশন হইতে পারে। আর একটা অপশন হচ্ছে কি জুম করার জন্য আর কি। সাপোজ আমি এখানে চলে আসি একটু, এই ড্রয়িংটাকে আমার সেট করতে হবে। ঠিক আছে, তা আমি চাইলে আগে থেকে এখানে একটা রেক্টেঙ্গেল যদি ড্র করে রাখি, মানে পারফেক্টলি ম্যাচ হওয়ার জন্য আর কি, এখানে আমি একটা রেক্টেঙ্গেল ড্র করে রাখলাম। ঠিক আছে, মানে এটা হচ্ছে কি এই ড্রয়িংটার একটা বর্ডার দিয়ে রাখছে, যে এই জায়গাটা আমি কোথায় দিব, ভিউপোর্টে দিতে পারবো, তাই না? তখন আর একটু ইজি হবে। কি আমি এখানে আসলাম, এই যে এখানে এখন কি করতেছি, জুম জেড এন্টার, এখানে যদি আমি অবজেক্ট দিই, অবজেক্টে ক্লিক করলাম, এখানে এটাতে সিলেক্ট করলাম, এন্টার দিলাম, তাহলে কি হয়ে গেছে, ওই যে ওটাকে আমার আর কি করতে হবে, উইন্ডো দিতে হয় না। উইন্ডো দিলে কি হচ্ছিল, যে আমার সিলেকশনের মধ্যে এদিক ওদিক হতে পারে, একদিকে বড় থেকে যেতে পারে, একদিকে ছোট থেকে যেতে পারে। কিন্তু আমি এখন অবজেক্ট দিছি কেন, কারণ আমি এমন ভাবে রেক্টেঙ্গেলটা এখানে বসাইছি যাতে চারদিকে কি সেম থাকে, তাই না? চারদিকে সমান জায়গা থাকে, ওভাবে রেক্টেঙ্গেলটা বসাই ফেলছি। তাহলে বসানোর পরে এখানে যখন আমি এটাকে জুম করতেছি, ওই অবজেক্ট দিয়ে করতে পারতেছি, জেড এন্টার, এই যে অবজেক্ট ও এন্টার, এরপরে এই অবজেক্টটা রেক্টেঙ্গেলটা সিলেক্ট করতেছি, জাস্ট রেক্টেঙ্গেল সিলেক্ট করে এন্টার দিতেছি। তাহলে কি হচ্ছে, আমার চারদিকে মোটামুটি কি সমান জায়গা রেখে এটাকে সে মিডল করে পারফেক্টলি বসাচ্ছে। ঠিক আছে, বুঝছেন তো নাকি? এই করেন, এতটুকু করেন, এরপর আরো অনেক কিছু আছে, আস্তে আস্তে আমরা। আমার এই ড্রয়িংটাতে এখানে কোন কালার, সায়ান কালার, এখানে ডাইমেনশনে গ্রিন কালার। আমার এখানে ড্রয়িং কি দেখা যাচ্ছে, এটা কিন্তু সায়ান ছিল ওখানে, এখানে কি দেখাচ্ছে, গ্রিন। ওখানে ডাইমেনশন গুলো কি ছিল, গ্রিন, এখানে কি দেখাচ্ছে, কেন 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 আমরা যে পেজ সেটআপে এসে সেটআপ ম্যানেজারে যদি দেখি, মডিফাইতে দেখি আমার $1.ctv দেয়া আছে, এখানে যদি আমি ক্লিক করি, সায়ান কালারটা গ্রিন করা আছে, গ্রিন কালারটা ব্লু করা আছে, তাই না? সেই অনুযায়ী আসছে। আরেকটা জিনিস খেয়াল করেন, এদিকে আমার যে কালারটা চেঞ্জ হচ্ছে সেটা এখানে ভিউপোর্টে শো করতেছে না? হ্যাঁ, এটা তখন কখন শো করবে, আপনার যদি এটাতে টিক চিহ্ন দেয়া থাকে, ডিসপ্লে প্লট স্টাইল, এটাতে যদি টিক চিহ্ন
দেয়া থাকে, আমি যদি এটাকে উঠাই দিই, টিক চিহ্ন না দিই, ওকে দিলাম, ক্লোজ দিলাম, এখন কি দেখাচ্ছে? গ্রিন। হ্যাঁ, এখানে দেখাও না, কিন্তু প্রিন্ট হওয়ার সময় আবার প্রিন্টে দেখাবে। আমি একটু দেখাই। সেট এন্টার, মনে রাখবেন কোনটা কি কোথায় কি কাজ করে। ও এন্টার, অবজেক্টে গেলাম, এটা সিলেক্ট করলাম, এন্টার দিলাম। এখানে কিন্তু সায়ানকে সায়ানই দেখাচ্ছে, গ্রিনকে গ্রিনই দেখাচ্ছে। কিন্তু আমি যদি প্রিন্ট দিই, কন্ট্রোল পি, এখন প্রিভিউ দেখি, এখন কি দেখাচ্ছে? প্রিন্টে ওই যে চেঞ্জ, তার মানে এটা প্রিন্টের ব্যাপার। আর আপনি যদি প্রিন্টের ব্যাপারটা, প্লট স্টাইলটা যদি কোথায় দেখতে চান, লেআউটেই দেখতে চান, তাহলে কি করতে হবে? পেজ সেটআপের এখানেই আপনাকে এটা ঠিক চিহ্ন দিয়ে রাখতে হবে, এই যে এখানে। ঠিক আছে, এটা জাস্ট আমি দেখাচ্ছি যে ইন কেস যদি কখনো আপনার এরকম প্রবলেম হয়, সেজন্য আমি যাতে এটা নিয়ে পরবর্তীতে আপনাদের কোনো প্রশ্ন না থাকে, সেজন্য আমি এটা দেখা যাচ্ছে আর কি। ওকে দিলাম, ক্লোজ দিলাম। এখন কিন্তু আমার লেআউটে কিন্তু এইভাবে দেখাবে। ঠিক আছে, এতটুকু বুঝছেন তো নাকি? আচ্ছা, এখানে এখানে এখন আমি যদি খেয়াল করি, আমি যখনই আবার মাউসটা নাড়াচ্ছি, আমার কি হয়ে যাচ্ছে? আবার নড়ে যাচ্ছে। তাহলে এই প্রবলেমটা থেকে কিভাবে পরিত্রাণ পাবো সেটা শিখি। জেড এন্টার, ও এন্টার করলাম, এটাতে ক্লিক করলাম, এন্টার দিলাম। ওকে, খেয়াল করেন। দেন এখানে আমি যখন এখানে আছি, এখানে এটা যখন আমি জুম পারফেক্টলি সেট করে ফেলছি, পারফেক্টলি সেট করার পরে যদি আপনার একটু এদিক ওদিক নাড়াইতে হয়, কি করতে পারেন? প্যান করতে পারবেন। আমি যে প্যান দিলাম, প্যান করে হয়তো সাপোজ আমি এটাকে একটু বামে ডানে উপরে নিচে নাড়াইতে পারি। ঠিক আছে, প্যান করে আমি চাইলে আর একটু পারফেক্টলি বসাতে চাচ্ছি সাপোজ। ঠিক আছে, প্যান কমান্ড দিলাম, ওকে, সেট করলাম। আমি চাচ্ছি এটা যাতে কি না হয়, নড়ে না যায়। তখন কি করবেন? এই যে নিচে একটা অপশন আছে দেখেন, সিলেক্টেড ভিউপোর্ট আর নট লকড। তাহলে আমি যদি এটাতে ক্লিক করি, এখন কি হয়ে গেছে? লক হয়ে গেছে। এখন জুম ইন জুম আউট করলেও, এখন আমি যদিও মডেল স্পেসে আছি, মডেল স্পেসে আছি, বোঝা যাচ্ছে কি যে ভিউ কিউব দেখা যাওয়া মানে হচ্ছে মডেল স্পেসে আছি। তারপরে সে কি হচ্ছে না, কারণ আমি এটাকে লক করে দিয়েছি। আমি চাইলে এখানে সিলেক্ট করতে, দেখছেন ভিউপোর্টে অ্যাক্টিভ, কিন্তু ভিউপোর্টটা কি হচ্ছে না, জুম ইন জুম আউট হচ্ছে না। কেন? কারণ আমি পারফেক্টলি সেট করে ফেলার পরে এখানে লক করে দিব। ঠিক আছে, যে নিচে লক, এটা এই অপশনটা কিন্তু এখানেও আছে, এই যে লকের। ঠিক আছে, লক আনলক। আমি যদি আনলক করে দিই, এখন আনলক হয়ে যাবে। এখন আনলক, এই যে আমরা যদি এখন দেখি, আমার এটা এই যে আনলক আছে, লক হচ্ছে, আনলক লক। আর যদি আমি এখানে থাকি, আমি চাইলে এটাকে আনলক করতে পারি। ঠিক আছে, আনলক হয়ে গেছে। তো এখন আমরা এসকেপ দিলে এখানে যখন ডাবল ক্লিক করব, তখন কি জুম ইন জুম আউট হবে। ঠিক আছে, তো আমরা কিভাবে যখন পারফেক্টলি সেট করে ফেলবো, তারপর কি করে দিবেন? লক করে দিবেন। ওকে, যে আপনার ড্রয়িংটা আর কি যাতে এদিক ওদিক জুম ইন জুম আউট না হয়। ওকে, লকের ব্যাপারটা বুঝছেন? আচ্ছা, লকের ব্যাপার বুঝলাম। এরপর আমি বলছি, এখন যেহেতু ভিউপোর্ট সেট হয়ে গেছে, এখন আমি কপি করতে পারি এটাকে। রাইট ক্লিক করে মুভ অর কপি, মুভ টু এন্ড ক্রিয়েট এ কপি, ওকে দিলাম। ওকে দেওয়ার পরে আমি একটু ডাবল ক্লিক করলে এখানে অপশনটা আসবে। যেহেতু আমি ওটাতে ছিলাম, সেজন্য শো করতেছে না। গ্রাউন্ড ফ্লোর, এটা হচ্ছে কপিটা তৈরি হয়েছে। তাহলে এটাতে সাপোজ আমি অন্য কিছু অ্যাড করতে চাচ্ছি, রিনেম করলাম আগে, যে টিপিক্যাল ফ্লোর প্ল্যান। হ্যাঁ, একটা কথা বলে রাখি, এখানে কিন্তু আমরা অন্য সবকিছু কিন্তু লিখি নাই, তাই না? আমরা এটা কখন করব, কপি কখন করব? সব যখন আপনি লিখে ফেলবেন। যেমন কি কি লিখবেন? ক্লায়েন্টের নাম, ওই প্রজেক্টের জন্য ক্লায়েন্টের নামটা বারবার চেঞ্জ হবে না, প্রত্যেকটা কি চেঞ্জ হবে? ক্লায়েন্টের নাম লিখে ফেলবেন, আপনার কোম্পানির নাম লেখা থাকবে, আপনার ফ্যাকাল্টি কার আন্ডারে এটা কাজ করতেছে, এটা কিন্তু প্রত্যেকটা ড্রয়িং এ এই জায়গায় যে যখন আমরা টেক্সটগুলো লিখবো, সেটা চেঞ্জ হবে। ঠিক আছে, এই জন্য আমি আপাতত এখানে লিখে দেখাচ্ছি না। এখানে স্কেল, হয়তো স্কেল চেঞ্জ হইতে পারে, নাও হইতে পারে। শীট এটা এ3 থাকতে পারে। কে ড্র করবে, কে চেক করবে, কে অ্যাপ্রুভ করবে, এগুলা একটা প্রজেক্টের জন্য একজন মানে সেম থাকে, তাই না? তাহলে এগুলো আগে লিখে ফেলবো আমরা এখানে নিচে। আমি আপাতত আজকে এদিকে যাচ্ছি না আর কি। আমরা ভিউপোর্ট কিভাবে অ্যাড করতেছি সেটা দেখলাম। তাহলে ভিউপোর্ট, এখন এটা গ্রাউন্ড ফ্লোরে লক করছিলাম, টিপিক্যাল ফ্লোরে এসে এটা কি হয়ে আছে? এখনো লক হয়ে আছে। তাহলে এখানে তো আমার এই প্ল্যানটা হবে না, অন্য প্ল্যান অ্যাড করতে হবে। তখন আমরা কি করব? প্রথমে এটাকে আনলক করার পরে এরপর আবার কি, আমি আগে পেপার স্পেসটাকে একটু মোটামুটি সেট করব, তারপরে এখানে ডাবল ক্লিক করে
সাপোজ এখন আমি এই জায়গাটা দিতে চাচ্ছি, যেহেতু আমার এখানে কোনো অন্য কোনো প্ল্যান নাই, আমি এটাই দিচ্ছি আর কি আপাতত। জাস্ট আলাদা আলাদা ড্রয়িং দিয়ে বুঝাচ্ছি। তো এখানে আবার সেট করার জন্য আমরা কি বলছিলাম, কিভাবে করতে বলছিলাম, জুম করে করতে বলছিলাম, তাই না? জুম এখানে এখানে তো জুম করে আমি যখন করছি, আমি একটু যদি দেখাই এখান থেকে বের হই, এখন নেক্সট অপশনটা দেখতেছি, সবাই খেয়াল করেন নেক্সট অপশন। আমি আমি তো এখানে ডাবল ক্লিক করলাম, এখানে যখন আমি এটাকে বসাইছি, এটা কোনো পারফেক্ট স্কেলে বসাইছি কিনা, কোনো মানে 1:100 1:200 এভাবে কোন স্কেলে বসাই নাই। কেন? কারণ এটা আমি জুম করে বসাই দিছি। তো জুম করে যখন বসাইছি দেখবেন এখানে একটা অপশন আসছে স্কেলের, কত আসছে এটা 0.01886 এরকম সামথিং কিছু আসছে, তাই না? এটা দিয়ে কি বোঝাচ্ছে, আমি কোন স্কেল ডিফাইন করতে পারতেছি? আমাকে যদি বলে, আমি আপনাকে বললাম যে আমার এই ড্রয়িংটাকে আপনি এইভাবে সেট করেন, কিভাবে, এখানে স্কেল যদি শো করে, আমি পরেরটাতে আসি তাহলে বুঝতে সুবিধা হবে। এখানে আসলাম, এখানে যখন আমরা পেপার স্পেসে আসি, এখন আমি পেপার স্পেসে আসি, তাই না, যে জুম ইন জুম আউট হচ্ছে। আমি যখন মডেল স্পেসে আসবো, দেখবেন এই জায়গাটা তখনই অন হবে যখন আপনি মডেল স্পেসে থাকবেন। এরা দেখে না, এরা নিজেদের নিয়ে ব্যস্ত। কিভাবে সর্বোচ্চ বড় করে স্ক্রিন দিব, তাই না? সেটাতে কোনো পারফেক্ট স্কেল ছিল না, যেটা কত ইস্টু কত হবে। এখানে দেখেন আমি যখন মডেল স্পেসে থাকবো, বি পোর্টে থাকবো, তখন এই অপশনটাতে যদি ক্লিক করেন দেখবেন এখানে অনেকগুলো স্কেলের অপশন আছে, ঠিক আছে? যে স্কেল টু ফিট মানে হচ্ছে সে এগুলাকে কি সবগুলা ড্রয়িং কে ফিট করতেছে। আমরা এই জুম ইন জুম আউট করে ইয়া করছিলাম, কিন্তু আমাকে যদি বলে যে আপনি ড্রয়িংটাকে সেট করেন কিসের পার্সপেক্টিভে, একটা রেশিওতে, তখন আমরা এখানে সেট করতে পারবো। সাপোজ আমি এখানে আগে ড্রয়িংটাকে নিয়ে আসি, ঠিক আছে? এটা হচ্ছে আমরা নেক্সট ধাপটা শিখতেছি। এই যে এখানে এখন আমি জুম করে করতেছি না, ঠিক আছে? আমি এখানে কি করে দিলাম 1:2 করলাম। 1:2 বলতে কি বুঝবেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ, ড্রয়িং এর না, পেজের 1 ইঞ্চ, মানে ড্রয়িং এর 2 ইঞ্চি হবে, পেজের 1 ইঞ্চির সমান। এটা হচ্ছে পেজের সাইজ ইস টু ড্রয়িং এর সাইজ। তাইলে ড্রয়িং এর 2 ইঞ্চিকে সে পেজে 1 ইঞ্চি করে ফেলবে। দিলাম, দেন অনেক বড় হয়ে গেছে, তাই না? কারণ আমাদের এটা প্রায় 30-40 ফিটের একটা জায়গা, তাহলে সে কি সেট করতে পারছে? পারে নাই। এখন আমি যদি বলে আপনাকে 1:20 করতে, 1:20, তাহলে এখন কি করছে, ড্রয়িং এর 20 ইঞ্চিকে পেজের 1 ইঞ্চি সমান করছে, তাও আমার কি আসে নাই। এরপর আমি বলছি 1:40, তাও কি দেখেন ছোট হচ্ছে, ছোট তো হবে নাকি, 40 ইঞ্চিকে 1 ইঞ্চি করে ফেলছে, তাই না? তার মানে 40 ইঞ্চিটাকে ছোট করে 1 ইঞ্চি সমান করতেছে। এরপরে 1:50, আরো ছোট হয়েছে। এখন আমার কি হয় নাই, পারফেক্টলি সেট হয় নাই, তাই না? আমরা আপনাকে যদি বলে কোন ড্রয়িং একটা এই স্কেলে সেট করে দাও, তাহলে আপনাকে ওই স্কেলটা এখানে দিতে হবে, তাই না? আমি যদি বলি আপনাকে এখানে মডেল স্পেস আসলাম 1:100, এখন কি হয়ে গেছে, এখন ছোট হয়ে গেছে। কেন? কারণ 100 ইঞ্চিকে 1 ইঞ্চি সমান করে হচ্ছে সে। তাহলে আমার ড্রয়িংটা যে জায়গা আছে সেই অনুযায়ী কি হচ্ছে। এখন আমি যদি বলি যে না আমার 1:100, আমি এটাকে এমন ভাবে সেট করব যাতে মোটামুটি একটু বড় জায়গা দখল করে, কিন্তু একটা পারফেক্ট স্কেলে করব। এখানে পারফেক্ট স্কেলে করি নাই, তাই না? এখানে কি করছি, যতটুকু সম্ভব বড় করে প্রিন্ট করছি। আমি এখানে বলছি আমি এটাকে প্রিন্ট করব, ঠিক আছে, কিন্তু এই যে এই জায়গায় স্কেল লেখা আছে না, স্কেলে আমি নট টু স্কেল লিখবো না, কি লিখবো, একটা স্কেল ইন্ডিকেট করব। এটা কত সেটা আমি এখন বের করবো আর কি, ঠিক আছে? যেহেতু 1:100 হচ্ছে না, তাহলে আমাদের এক্ষেত্রে কোনো, যেহেতু ক্লায়েন্টকে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো দরবাধা নিয়ম নাই, কিন্তু সিডিএ রুলস, রাজুকের রুলস, পৌরসভায় গেলে এটা কিন্তু 1:100 1:200 এরকম নির্দিষ্ট করা আছে, স্কেল করা আছে, কোন ড্রয়িংটা কত স্কেল হবে, তখন ওই স্কেলে প্রিন্ট দিতে হবে, ঠিক আছে? তো আমার এটা টার্গেট হচ্ছে একটা নির্দিষ্ট স্কেলে প্রিন্ট দিব এখন, কিন্তু কোনো কিনা কোন নির্দিষ্ট না, যেটা এমন একটা স্কেলে দিব যেটা আমার এই যে টাইটেল ব্লকের যে জায়গাটা আছে এটাতে যাতে বড় করে আসে, ঠিক আছে? তাহলে বড় করে আসতে হলে আমাকে স্কেল বাড়াইতে হবে না কমাইতে হবে?
100 থেকে 100 থেকে কমাইতে হবে মানে 100 ইঞ্চিকে 1 ইঞ্চি হলে তো ছোট হয়ে যাচ্ছে, তাহলে কি 50 হলে তাও বড় থাকতেছিল, তাই না? আমি যদি এখানে 50 দিই তাহলে কি হচ্ছিল 50 হলে মোটামুটি আমি যদি একটু দেখি যে আমার তাও সেট হচ্ছে না। আমি যদি এটাকে প্যান করে আনি, সরি এটাকে এখানে প্যান করে আনলাম, এরপর এখানে আসলাম, এটাকে এখন একটু প্যান করে আমি ড্রয়িংটাকে নিয়ে আসলাম, তাও কি সেট হচ্ছে দেখা যাচ্ছে? তাহলে স্কেল 1:50 থেকে কি করতে হবে? বড় করতে হবে, তাই না? 1:50 থেকে কি করতে হবে? বড় করতে হবে। আমি বড় কিভাবে করব? এই যে এখানে ক্লিক করব, সবাই সাথে সাথে করেন আর কি। দেখেন আগে যে ড্রয়িংটাকে আপনি সেট করতে চাচ্ছেন ওটাকে একটু জুম করে ভিউ পোর্টে নিয়ে আসবেন। তারপরে অবশ্যই এটা মনে রাখবেন, স্কেলটা শো করবে কখন? মডেল স্পেসে থাকলে, ভিউ পোর্টে থাকলে। ভিউ পোর্টে থাকতে হবে, কেন? এটা হচ্ছে ভিউ পোর্টের স্কেল। আর যদি আমি লক করা থাকে আগে আনলক করতে হবে, লক করা থাকলে আনলক করতে হবে আগে। হ্যাঁ, এখন আমি কিভাবে নতুন স্কেল সেট করতে হবে? আমার তো আর নাই, এরপরে তো আর নাই, আছে? এরপরে নাই, তাহলে আমাকে এখানে স্কেল অ্যাড করতে হবে। অ্যাড করার জন্য কোথায় যাব? কাস্টমসে। ঠিক আছে, কাস্টমসে আসবো। কাস্টমসে ক্লিক করার পর দেখেন এখানে যেগুলো অলরেডি আছে সেগুলো তো আছেই। আমরা এখানে অ্যাড করব নতুন করে। ঠিক আছে, আমরা কোনো কথা এডিট করবো না, অ্যাড করব, অ্যাড। তাহলে কি করতেছি আমরা? কাস্টমস, এখানে এসে কাস্টমসে ক্লিক করলাম। কাস্টমসে ক্লিক করার পর অ্যাডে আসলাম। অ্যাডে আসার পরে আরেকটা অ্যাড স্কেল আসছে। তো এখানে দুইটা অপশন, একটা হচ্ছে এটা হচ্ছে নামটা অবশ্যই এমন ভাবে দিবেন যাতে বুঝতে পারেন। যেমন 1:50 লিখছি, তাহলে আমি বুঝতে পারতেছিলাম যে 1:50 স্কেল। তাহলে এখানে আমি কত করব সেটা এখানে লিখে দিব। সাপোজ আমি করতে যাচ্ছি 1:70 1:70 স্কেল। তাহলে এখানে 1:70 লিখলেই কাজ হয়ে যাবে না, এটা হচ্ছে নাম দিচ্ছি শুধুমাত্র, কিন্তু আসল কাজ কোথায়? আসল কাজ হচ্ছে এখানে। তাহলে পেপারের 1 ইঞ্চি, ড্রয়িং এর 70 ইঞ্চি সমান হইতে সব হবে, তাই না? তাহলে এখানে কি করতে হবে? ড্রয়িং ইউনিটটাকে 70 করে দিব। ঠিক আছে, এইখানে হচ্ছে নাম দিছি, এখানে হচ্ছে 1:70, ড্রয়িং এর 70 হবে। ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখানে আসছে, এটাকে আমি চাইলে উপরে রাখার জন্য মুভ আপ করে দিতে পারি, সবার উপরে থাকলো আর কি, তাহলে আমি খুঁজে পাইতে সহজ হবে। ওকে, তাহলে 1:70 দিলাম, এরপর ওকে দিলাম। ওকে দেওয়ার পর এখন আমি 1:70টা এখানে শো করবে, এই যে 1:70, তাই না? 1:70 তে ক্লিক করার পর দেখবেন কি তাও মোটামুটি আছে, কিন্তু পারফেক্টলি হয় নাই, তাই না? তাহলে আমাকে আরো কি করতে হবে? আমি যদি আরেকটু বড় করতে চাই কি করতে হবে? স্কেল কমাইতে হবে। মানে ড্রয়িংটাকে বড় করতে হলে স্কেল কমাইতে হবে। আমি আরেকটু স্কেল কমাই, জাস্ট আমি কয়েকটা প্র্যাকটিস করে দেখাচ্ছি আর কি, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। অ্যাড দিলাম, এখানে সাপোজ 1:65 দিচ্ছি আমি, তাহলে এখানে 65 করে দিলাম। ওকে, ওকে দিলাম, এটাকে মুভ আপ করে উপরে রাখলাম, ওকে দিলাম। এরপর আমি এটাতে এসে 65 কে সিলেক্ট করলাম, দেন এক সামান্য বড় হয়েছে, তাই না? সামান্য একটু বড় হয়েছে। হ্যাঁ, 60 করে দিলে আর একটু পারফেক্ট হবে আর কি। আমি তো অলরেডি দেখাই দিচ্ছি, এটা আপনারা এখন কাস্টম করতে পারবেন। আমি চাইলে এটাকে ডিলিটও করে এটাকে এডিটও করতে পারি, 1:65 কে এডিট করে দিতে পারি। যেটা 65, এটার জায়গায় আমি 60 না, নেম এখানে এডিট না, অ্যাডই করি। তাহলে অ্যাড 1:60 করতে হবে, তাই না? 60 দিলাম, এখানে 60 দিলাম, ওকে দিলাম, ওকে দিলাম। এখানে এসে 1:60 হইতে পারে, আমি বুঝতে এটা কি আপনাকে ইয়া করে সেট করতে পারি। এমন না যে আপনাকে একেবারে এভাবে করতে হবে, নেসেসারি না, তাই না? আমরা সাধারণত এইটা স্কেলটা বের করা দেখাচ্ছি কিসের জন্য? যাতে আপনি এখানে কি লিখতে পারেন, এখানে নট টু স্কেল থেকে আমি বলছি 1:60 লেখাটা কি প্রেফারেবল বা একটু ভালো দেখা যায়। ঠিক আছে, স্কেলটা আপনি এডিট করতে পারতেছেন কিনা, বানাইতে পারতেছেন কিনা, এটা দেখাচ্ছে আমার। ঠিক আছে, পারফেক্টলি সেট হওয়ার জন্য তো আপনি স্কেলটা দেখে শুনে একটু কম বেশি করে নেবেন আর কি। ঠিক আছে, তো সাধারণত আমরা এভাবে স্কেলিংটা করি আর কি। আমি আরেকটা জিনিস শেয়ার করি, দেখেন এখানে আমি একটা ওই যে রেক্টেঙ্গেল অবজেক্টের জন্য একটা রেক্টেঙ্গেল বানাইছিলাম, মনে আছে তো নাকি? এটা তো আমার এখন লাগতেছে না, লাগতেছে
নাড়তেছে না। আচ্ছা, এটার আরেকটা অপশন আছে, একটু খেয়াল করে। আচ্ছা, এখানে এখানে তো অবজেক্টের ইয়েটা দেখা যাচ্ছে না, হ্যাঁ, এই যে রেক্টেঙ্গেলটা দেখা যাচ্ছে না। হ্যাঁ, এখন আমি আমি যদি এখানে একটা বর্ডার আছে, আবার এর মধ্যে আরেকটা বর্ডার দেখা যাচ্ছে, তাহলে এটা এটা কি প্রফেশনাল হলো? তা হলো না। এটা এই যে এরকম একটা রেক্টেঙ্গেল যদি থাকে, এটা না দেখানোর ব্যবস্থা আছে, ঠিক আছে? এটা আমরা নেক্সট ক্লাসে শিখবো, যে আপনি এটা দেখলাম, এটা যাতে প্রিন্টে না আসে, এখানে থাকবে কিন্তু কোথায়, প্রিন্টে যাতে না আসে, এটার ব্যাপারে আমরা এই জিনিসটা আমরা দেখবো পরে, ঠিক আছে? মানে আমি এটাকে রেক্টেঙ্গেলটা বানাইছিলাম আমার সুবিধার জন্য, এখন সুবিধার জন্য বানাইতে গিয়ে দেখতেছি এটা ড্রয়িং এর মধ্যে থেকে যাচ্ছে, তাহলে দেখতে আবার কি দেখা যাচ্ছে, খারাপ দেখা যাচ্ছে। আমি বলছিলাম এটা না না করে করতে পারতাম, আমরা জুম উইন্ডো করে করতে পারতাম, কিন্তু জুম উইন্ডো না করে আমি কি করছি, এখানে অবজেক্ট করে করছি যাতে একটু পারফেক্টলি সেট করতে পারি। তো এটাকে আবার কিভাবে আমরা ড্রয়িং এর প্রিন্টে শো করবো না, সেটার ব্যাপারে আমরা দেখবো আর কি। ওকে, এটা একটা ট্রিক্স আর কি, সহজ ট্রিক্স।